হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম তোমাদের সামনে ডিটারমিনার নিয়ে। আমাদের ডিটারমিনার নিয়ে আজকাল অনেক প্রশ্ন আসতে দেখা যায়। চলো ডিটারমিনার নিয়ে সুন্দর একটি জিনিস আমরা শিখে নিই। আচ্ছা, শুরু করি চলো। আচ্ছা, ডিটারমিনার গুলো কি একটু লিখি। হ্যাঁ, ডিটারমিনার কি? আর্টিকেল, পজেসিভ, নিউমেরাল, ডেমনস্ট্রেটিভ, আর আরেকটি হচ্ছে কোয়ান্টিফাই। কোয়ান্টিফাই। আচ্ছা, চলো দেখি তাহলে। আর্টিকেল গুলো কি কি? আর্টিকেল হচ্ছে কি? এ, এন, বি, তাই না? আচ্ছা, পজেসিভ কি কি? আচ্ছা, পজেসিভ জিনিসটা কি? আহ, অধীনে থাকা, যেটা যেমন আমি যদি বলি মাই, আওয়ার, হ্যাঁ এই কিছু পজেসিভ। আচ্ছা, নিউমেরাল কি? নাম্বার থেকে নিউমেরাল, তাহলে নিউমেরাল নিশ্চয়ই সংখ্যা। আচ্ছা, সংখ্যা তাহলে কি? 1, 2, 3। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ, নির্দেশক গুলো কি কি? দিস, দ্যাট, দিস, দোস, তাই না? আচ্ছা, দিস, দ্যাট, দিস। আচ্ছা, লিখলাম না? কোয়ান্টিফায়ার গুলো কি কি? আচ্ছা, দেখো, কোয়ান্টিফায়ার গুলো হচ্ছে মেনি, ফিউ, এটসেট্রা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তোমাদের যে কথাটি বলবো সেটি হচ্ছে ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে কি হয়, ডিটারমিনার পরে দুটি শব্দ থাকলে কি হয়, ডিটারমিনার পরে তিনটি শব্দ থাকলে কি হয়। এটি আজকের ক্লাসের মুখ্য আলোচনা। তাহলে চলো শুরু করি। আচ্ছা, প্রথমে বলবো ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি নাউন হয়। আচ্ছা, দেখি যদি আমরা বলি বয়। আচ্ছা, তাহলে বয় কি হচ্ছে? নিশ্চয়ই নাউন। তার মানে কি, ডিটারমিনারের পরে, আর্টিকেলের পরে, ডিটারমিনার তো কি, আর্টিকেল তো ডিটারমিনার, তাই না? তাহলে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড, অর্থাৎ ডিটারমিনার পরে একটি ওয়ার্ড, তার মানে সেটা নাউন। দেখো এখানে যদি বলি, এরপরে যদি লিখি তাহলে কি হচ্ছে? পজিটিভের পরে একটি ওয়ার্ড মানে নাউন। মাই বয়, আওয়ার বয় হতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এটা যদি লিখি 1 বয়, 2 বয়েজ, 3 বয়েজ, তাই না? আচ্ছা, এটা দেখো ডেমনস্ট্রেটিভ। যদি বলি দিস বয়, দ্যাট বয়, সবগুলোতেই হয়। আচ্ছা, যদি এটাতে বলি মেনি বয়েজ, ফিউ বয়েজ, হ্যাঁ মেনি বয়েজ, ফিউ বয়েজ, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, নিয়মটা হচ্ছে যে ডিটারমিনেন্টের পর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে নিশ্চয়ই সেটি হচ্ছে নাউন। আচ্ছা, এখন চলো আরেকটি নিয়মে, দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে ডিটারমিনারের পরে যদি যে কোনো দুইটি যদি শব্দ থাকে তাহলে সবশেষে কি হবে? নাউন, এবং তার আগে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে চলো দেখি, যদি আমি বলি নাইস বয়, বলা যায় এ নাইস বয়, দ্য নাইস বয় বলা যায়। তাহলে নাউন কি হচ্ছে আমাদের? নাইস কি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর এগুলো সবগুলো কি? নাউন। ওগুলো হচ্ছে নাউন। আমরা বলতে পারি আওয়ার নাইস বয়, ওগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। বলতে পারি ওয়ান নাইস বয়, টু নাইস বয়েস, বলতে পারি, তাই না? আচ্ছা, আমরা বলতে পারি দিস নাইস বয়, বলতে পারি, অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি মেনি নাইস বয়েস, বলতে পারি, অ্যাডজেক্টিভ। তাহলে নিয়ম, দ্বিতীয় নম্বর নিয়মটি কি দাঁড়ালো? যদি ডিটারমিনার উপরে দুইটি ওয়ার্ড থাকে, সব শেষের ওয়ার্ডটি হবে নাউন, তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। চলো তৃতীয় নম্বর নিয়মে যাই। এখন বলতেছে যে ডিটারমিনারের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে সবার শেষে কি হবে? নাউন, তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ, এবং তার আগেরটি হবে অ্যাডভার্ব। চলো যদি বলি আমরা, দেখো এ ভেরি নাইস বয় হতে পারে, তাহলে ভেরিটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। যদি ভেরি বলি, ভেরিটি হচ্ছে এখানে অ্যাডভার্ব। মাই ভেরি নাইস বয়। যদি এখানে ভেরি বলি, ওয়ান ভেরি নাইস বয়, অ্যাডভার্ব। যদি এখানে ভেরি বলি, দিস ভেরি নাইস বয়। যদি এখানে ভেরি বলি, ইউ ভেরি নাইস বয়েস, হলো। আচ্ছা, তাহলে চলো নিয়মটিকে আমরা এক জায়গায় সংক্ষেপে লিখি। তাহলে দেখ, ডিটারমিনার এর পরে যদি আমাদের
একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে কি নাউন, তার আগের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ এবং তার আগের ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। তোমাদের জন্য আরেকবার বলি, যে কোনো ডিটারমিনারের পরে তিনটি ওয়ার্ড থাকলে শেষেরটি হবে নাউন, তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি হবে অ্যাডভার্ব। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। সামনের দিনে আরো নতুন নতুন কৌশল, সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত